কোটা বিরোধী আন্দোলনের জাজ কমলেও এখনও সম্পূর্ণ স্বাভাবিক হয়নি। সদ্য মেট্রো রেল পরিদর্শনে গিয়ে চোখের জল ফেলেছিলেন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার বিস্ফোরক অভিযোগ তুললেন প্রধানমন্ত্রী। এই আন্দোলনে ছদ্মবেশে অনুপ্রবেশ করে জামাত শিবির বলে অভিযোগ তার। বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্রেবিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোহুগা ডি চিনক্রিকুর সঙ্গে দেখা করে এই বিস্ফোরক তথ্যই জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা বিরোধী আন্দোলনে এখনও পর্যন্ত মোট 147 জনের মৃত্যু হয়েছে বলে জানান রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে সংখ্যা বাড়তে পারে বলেও দাবি তার। এদিকে আগামীকাল 30 জুলাই পর্যন্ত বন্ধ রয়েছে ভারত বাংলাদেশ মৈত্রী এক্সপ্রেস। দেশের অভ্যন্তরেও নানা ট্রেন বাতিল রেখেছে হাসিনা সরকার। পরিস্থিতি এখনও যে জটিল তা বোঝা যাচ্ছে, কারণ এই আবহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার স্পেনের রাষ্ট্রদূতকে জানান, জনগণের কল্যাণে সরকার যেগুলি গড়ে তুলেছে সেগুলিকে টার্গেট করেই হামলা করা হয়েছে। কোভিড হাসপাতাল থেকে শুরু করে মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা ভবন ও ডেটা সেন্টারের কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। এই গোটা পরিস্থিতি নিয়ে শেখ হাসিনা বলেন, সেনা সদস্যরা সর্বোচ্চ ধৈর্য দেখিয়েছেন। আওয়ামী লীগের প্রায় 21 জন হিংসায় নিহত হন। আমি দলীয় পরিচয় বিবেচনা করিনি। এখন সবকিছুর উন্নতি হচ্ছে। কোটা বিরোধী আন্দোলনে বাংলাদেশের রক্তগঙ্গা বয়ে গিয়েছে। তার সঙ্গে ঘটেছে একের পর এক হিংসার ঘটনা। ঢাকার মিরপুর 10 ও কাজীপাড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে 2টি মেট্রো রেল স্টেশন। সেগুলোকে পুনরায় চালু করতে জাপানের কাছে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত আওয়ামা কিমিনুনি প্রধানমন্ত্রীর অফিসে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই সহায়তা চান। এখন দেখার, জাপান সাহায্যের হাত বাড়িয়ে দেয় কিনা। মেট্রো রেলের ক্ষতি দেখেই চোখে জল চলে এসেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ঘটনাস্থল পরিদর্শন করে তাই তিনি কেঁদে ফেলেছিলেন। এবার সেই ক্ষতিগ্রস্ত মেট্রো রেল মেরামত করতে এবং জনগণের জন্য আবারও চালু করতে জাপানের সাহায্য চাইলেন, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই বাংলাদেশ আন্দোলন বাংলাদেশের অনেক ক্ষতি করে দিল বলে মনে করেন শেখ হাসিনা। এবার সেই ক্ষতিগ্রস্ত মেট্রো রেল মেরামত করতে এবং জনগণের জন্য আবারও চালু করতে জাপানের সাহায্য চাইলেন, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই আন্দোলন বাংলাদেশের অনেক ক্ষতি করে দিল বলে মনে করেন শেখ হাসিনা। বনানীতে ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শন করার পর সাংবাদিকদের গোটা বিষয়টি জানান প্রধানমন্ত্রী। জাপানের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেন, তারা প্রথমে মেট্রো রেল স্টেশনগুলির ক্ষয়ক্ষতি খতিয়ে দেখবেন, আর তারপর সিদ্ধান্ত নেবেন কেমন করে বাংলাদেশের স্টেশনগুলি আবার চালু করতে সাহায্য করতে পারেন। এই আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক হিংসায় যে হতাহত হয়েছে তাতে সমবেদনা জানান জাপানের রাষ্ট্রদূত।